হযরত ঈসা রূহুল্লাহ ছোট্ট মানুষ, বয়স তার 5 বছর। হযরতে মারিয়াম আলাইহিস সালাম মক্তবের ভিতরে ভর্তি করে দিলেন। উস্তাদজির সামনে ছোট্ট ঈসা রূহুল্লাহ হাজির। উস্তাদজি বলতেছে, ঈসা ওযু করে আসো, তোমারে আমি সবক দিব, পড়া শুরু করব। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, উস্তাদজি আমার ওযু আছে, আমাকে পড়াতে আরম্ভ করেন। উস্তাদজি বলতে লাগলো, ঈসা পড়ো আলিফ। হযরত ঈসা রূহুল্লাহ দাঁড়ায় গেলেন আর বললেন, উস্তাদজি এই আলিফ যে পড়বো, আলিফের অর্থ আগে আমাকে বলেন, আলিফের অর্থ বলেন। উস্তাদজি বলতে লাগলো, বাবারে আলিফ একটা বর্ণমালা, স্বরবর্ণের মতো। এই শব্দের কোনো, এই অক্ষরের কোনো অর্থ হয় না। ঈসা রূহুল্লাহ বললেন, উস্তাদজি আলিফের অর্থ আছে, কিন্তু আপনি জানেন না, সেটা বলেন। কারণ অনেক ছাত্র আছে এমন, উস্তাদের নাইট টাইট দিয়া দেয়, আছে না? আবার কিছু উস্তাদ আছে মেন্টাল, পাগল ছাগল, কি পড়ায় ও নিজেও বুঝে না। ওই যে ঘটনা শুনছেন না আপনারা, কয় আমি বাড়ির থেকে আসতে সময় লাগছে 3 ঘন্টা, রাস্তা ভাঙাচুরা ছিল, কত আমার বয়স কত। এ গল্প আপনারা জানেন। সব ছাত্রগুলা চুপ করে রইল। একটা ছাত্র ছিল একটু দুষ্ট, এদিকে তাকান, এদিকে তাকান। তো দুষ্ট ছাত্র চিন্তা করলো, এই পাগলটা তো টাইট দেওয়া লাগে। কয়, স্যার আপনার বয়স 60, অঙ্ক বুঝা। আমাদের বাড়ির পাশে হাসু পাগলা আছে, ওই হাসু পাগলা হইল হাফ মেন্টাল, ওর বয়স 30। আর আপনার মনে হয়েছে আপনি ফুল প্যাকেজ, ফুল পাগল, এই জন্য আপনার বয়স 60। আছে না এরকম কিরকম মাস্টার? ঈসা রূহুল্লাহ বলতেছেন, আরে উস্তাদজি আলিফের অর্থ আছে তো। উস্তাদ বলল, বাবা তুমি পারো নাকি? হ্যাঁ পারি। কত বলো? কয়, আমি যদি আলিফের অর্থ বলি তাহলে তো আমি আর ছাত্র থাকি না, আমি তো উস্তাদ হয়ে যাই। সুবহানাল্লাহ কন্যা। তাহলে কি করতে হবে? আমি যদি আলিফের অর্থ বলি তাহলে আমাকে উস্তাদের চেয়ার দেন, আর আমার টেবিলে ছাত্রর জায়গায় বসে যান। সুবহানাল্লাহ কইেন না। হযরত ঈসা রূহুল্লাহ উস্তাদের চেয়ারে বসলেন, কারণ তিনি পয়গম্বর। ছোটবেলা থেকেই সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে থাকেন, জ্ঞান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। উস্তাদজি কথার ফেরে পড়ে ছাত্র টেবিলে যায় বসল, আর ঈসা রূহুল্লাহ চেয়ারে এসে বলতেছি, উস্তাদজি আলিফের অর্থ আছে, আপনি জানেন না, এই জন্য বলতে পারেন না। এই আলিফ দ্বারা তামাম পৃথিবীর সমস্ত জগতের সৃষ্টি যিনি করেছেন, খালেক যিনি, ওই আলিফ দিয়া আমার আল্লাহর নাম আল্লাহ আলিফ দিয়া লেখে। এই আলিফ দিয়া সূরা ফাতিহা আল্লাহ পাক লেখলেন, এই আলিফ দিয়া বাকারা শুরু করলেন, এই আলিফ দিয়া আয়াতুল কুরসি আল্লাহ পাক শুরু করলেন। কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে যে আয়াতটার মর্যাদা বেশি, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে সূরা ইখলাসের ভিতরে সংক্ষিপ্ত আকারে তার পরিচয় দিয়েছেন, আর একটু বিস্তারিত পরিচয় দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তার শক্তি সামর্থ্যের কথা, ক্ষমতার কথা, সৃষ্টির কথা আল্লাহ পাক আয়াতুল কুরসির ভিতরে বলে দিয়েছেন।
হযরতে ঈসা রূহুল্লাহ উস্তাদের জবান বন্ধ করে দিলেন। আর ঈসা রূহুল্লাহ বলতেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমার একটা কিতাব দিয়েছেন, আমি কিতাবদারি একজন পয়গম্বর, আমি হলাম ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, সব নবীদের শিক্ষক হলেন আল্লাহ। সুতরাং এই জন্য দুনিয়ার টিচার যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের পড়াশোনার ভিতরে, থিওরির ভিতরে, অঙ্কের ভিতরে, তাদের পড়াশোনার ভিতরে, লেখনির ভিতরে ভুল হতে পারে, তাদের বই বাদ হতে পারে, তাদের জ্ঞানের কথা এক সময় সঠিক হতে পারে, আরেক সময় বেঠিক হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা, আমার আল্লাহর পয়গম্বরদের কথা সদা সর্বদা সর্বযুগে ফিট। পয়গম্বররা যা বলেছেন যথার্থই বলেছেন, কোনো পয়গম্বরের কথা এই জমিনে আনফিট হয় নাই, বেঠিক হয় নাই, ঠিক কিনা জোরে কন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা, আল্লাহ যা জানেন এই পৃথিবীর আর কেউ জানে না। আমার আল্লাহর জ্ঞানের সামনে পৃথিবীর কোনো জ্ঞানী নাই। সমস্ত জ্ঞানকে একত্রিত করে পড়লেও আটলান্টিক মহাসমুদ্র পরিমাণ আল্লাহর জ্ঞান, সেই জ্ঞানের সামনে এক ফোঁটা পানি পরিমাণও জ্ঞানও তামাম পৃথিবীর মানুষের হবে না। আল্লাহ পাক সামান্য পরিমাণ ইলম দিয়েছেন মানুষকে। ওয়ামা উতিতুমুল ইলমা ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। মানুষের ভিতরে সবচাইতে বড় জ্ঞানী হলো পয়গম্বররা। এই পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞানের মাধ্যমে তাদের জ্ঞান বাড়িয়ে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন, জাতি বিনির্মাণে তারা কাজ করেছে, মানুষকে অমানুষ থেকে মানুষ বানিয়েছে, জাহেল বর্বর মূর্খ থেকে এমন সোনার মানুষ পয়গম্বররা বানালেন, যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহও খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সম্মানিত ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, এই পৃথিবীর জন্য রূহ হলো কোরআন, এই পৃথিবীর জন্য শ্রেষ্ঠ সন্তান হলো কোরআনের হাফেজ, এই পৃথিবীর জন্য তারা হলো বাঁচার অক্সিজেন। কোরআন থাকবে, কোরআনওয়ালা থাকবে, পৃথিবী বাঁচবে, তারপরে পৃথিবী আর থাকবে না, বাঁচবেও না। কিন্তু এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা পড়াবে, এই কোরআনের মা বাপ যারা হবে, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআন যারা শুনবে, কোরআনের সহযোগিতা যারা করবে, কোরআনকে যারা মহাব্বত করবে, তাদের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও। এই যে আপনারা আসছেন, আলেম ওলামারা বয়ান করবে, আপনারা সকলেই ছাত্র। সুবহানাল্লাহ। আপনারা যে ছাত্র হলেন, আপনাদের মর্যাদা কেমন? ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। রাসূলুল্লাহ বলেছেন, যারা তালিবুল ইলম হলে কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিছে। সমস্ত সৃষ্টিকুল, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, পাহাড় পর্বতে যারা আছে, নদী নালা খাল বিল সমুদ্রে যত সৃষ্টিকুল আছে, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যরাজি পর্যন্ত আপনাদের জন্য দোয়া করতেছে। কি দোয়া? আয় আল্লাহ তাআলা, অমুকের সন্তান অমুক আজকের এই দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলে যারা আসলো কোরআন শোনার জন্য, শিখার জন্য, আয় আল্লাহ তাআলা তাদের জিন্দিগির গুনাহ গাথাগুলি তুমি মাফ করে দাও। সমস্ত সৃষ্টিকুল আপনাদের জন্য দোয়া করতেছে। কেন? আপনারা তালিবুল ইলম, কোরআনের ছাত্র হয়েছেন, এই জন্য। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুস্তামিয়ান, আলেমের সহযোগিতা করো, সাহায্য করো, সাপোর্ট করো।
আলেম যদি হক কথা বলে, তার বিরুদ্ধে যখন ঘুষখোর খেপে যায়, জালেম খেপে যায়, গুন্ডা পান্ডা খেপে যায়, আওয়ামী লীগ যখন খেপে যায়, বিরাট একটা লাঠি লইয়া পাল্টা আঘাত কর। ঠিক কিনা জোরে কোন? 15 বছর পর্যন্ত ওয়াজের মাহফিল গুলাতে দিল খুলে কথা বলতে পারে নাই। জুলুম জালেমের ব্যাপারে হক কথা অনেক আলেম ওলামা বলতে পারে নাই। কিন্তু এখনো কিছু কিছু মাহফিলে তাদের দোসরেরা, আত্মীয়রা আবার বাধা দিচ্ছে নতুন করে। ঠিক কিনা জোরে কোন? এই রকম বাধা যদি কোথাও আছে, আর আল্লাহর বান্দারা যদি আল্লাহর কোরআনকে, আলেমকে মহাব্বত করে যদি গণদোলাই দিয়া ছেড়ে দেয়, উত্তম মাধ্যম দিয়া যদি ছেড়ে দেয়, আল্লাহর রসুল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের 4টা পুরস্কার আল্লাহ দিয়া দিবেন। কয়টা পুরস্কার? যদি আলেমকে মহাব্বত করো, 4 নাম্বার হলো আলেমকে আও মুহিব্বান, আলেমকে মহাব্বত করো। 4টা শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আপনারা হতে পারেন, আল্লাহ রসুল বলেছেন তাদেরকে আমি 4 ধরনের পুরস্কারে ভূষিত করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো যদি আলেম কেউ হয়, 2 নম্বরে হলো আলেমের ছাত্র যদি হয়, আও মুস্তামিয়ান, আলেমের সাহায্যকারী যদি কেউ হয়, আও মুহিব্বান, আলেমকে যদি মহাব্বত করে। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্তর বাহিরে ওয়ালা তাকু খামিসান ফাতুলিক, এই 4 শ্রেণীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ, যদি যান হালাক, বরবাদ, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা। এবার আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি কোনো না কোনোভাবে যদি তোমরা হতে পারো, 4টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 4টা পুরস্কারের কথা বলেই আমি আমার কথার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বরের পুরস্কার, এই 4টা পুরস্কার কত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, আত্মীয় স্বজনে বলে ফকির আলী পড়াতে দিছ, ভাত পাইব নি মিয়া, বলে কি বলে না? বিয়ার অনুষ্ঠানে গেলেন, ছেলের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ম্যাক্সিমাম আত্মীয় স্বজন বলে আরে কি আল্লাহর হস্তে দিছ, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ঢাকা ইউনিভার্সিটি ট্রান্সফার, বলে কি বলে না? বলে কি এই ছেলের দিয়ে কি হবে? এই ছেলের দিয়া কি হবে যদি শুনেন, যারা এই কথা বলেন তাদের জবানে তালা লাগাই দিবেন আল্লাহ পাক। কারণ এই পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থাটাই দেখেন না, অনেক রিকশাওয়ালা, আমি কাউকে খাটো করতেছি না, কর্ম নিয়ে কোনো খাতি নাই, হালাল রিজিক সবাই গ্রহণ করতে পারে। উঁচু নিচু, জাত বেজাত কার সৃষ্টি? কার সৃষ্টি? ইন্টার পাস, অনার্স মাস্টার্স কমপ্লিট, এমনকি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু বাপদাদা কেউ 71-এ মুক্তিযোদ্ধায় যায় নাই, এজন্য তারে বাদ। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা নাই। দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, মুক্তিযোদ্ধার বয়স 34 বছর। আছে না নাই? আপনাদের এলাকার মুক্তিযোদ্ধা মন্ত্রী আছিল, হায় 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 হায়, খবর কি? 2 দিন আগে পেপারে দেখলাম ও নিজেই ভুয়া, ও নিজেই ভুয়া মুক্তিযোদ্ধা। তাহলে চিন্তা করেন, যেই দেশের মুক্তিযোদ্ধা মন্ত্রী নিজেই ভুয়া, সেই দেশের মুক্তিযোদ্ধাদের হালত কি? টুকায় টুকায় আইন না, 34 বছর, 42 বছর, 44 বছর। জিজ্ঞাসা করা হইল, মিয়া সাহেব এ কেমনে মুক্তিযোদ্ধা হয়েছে? কয় ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বাপে মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, বাবা আমি 71 তোর হাতে তুলে দিয়ে গেলাম, যা করে খাইস। ভারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ হয়ে গেছে। দেখেন না নেম প্লেটের ভিতরে হোন্ডারের পিছনে দিন লেখা মুক্তিযোদ্ধার বাগিনা, মুক্তিযোদ্ধার শ্বশুর, মুক্তিযোদ্ধার নাতি। এই মুক্তিযোদ্ধার ট্যাবলেট বিক্রি করে যারা 15 বছর ধোঁকা দিয়েছে, এই সব কয়টা 71-এ কলকাতায় বসে চীনাবাদাম খাইছে। যুদ্ধ করে নাই, রাইফেল কি জিনিস চিনে না, ওরা চিনে পিস্তল, টুসটাস। ওরা চিনে পিলখানায় কিভাবে আর্মিদেরকে হত্যা করা যায়, ওরা বুঝে শাপলা চত্বরে রাতের বেলা কিভাবে আলেমদেরকে হত্যা করা যায়। ওরা 71-এর সময় একটা লাঠিও হাতে নেয় নাই মিয়া সাহেব। এরা এই দেশের মানুষকে ধোঁকা দিয়ে
এই দেশের মানুষকে আবেগ তাড়িত করে মানুষকে ধোঁকা দিয়েছে। এই জন্য আজকের ইতিহাস, আসল ইতিহাস এক এক করে বের হতে আরম্ভ হয়েছে। যারা জাতির পিতা দাবি করত, আগামীর দিনে দেখবেন ইনি হলো জাতির সবচাইতে বড় ষড়যন্ত্রকারী, এবং জাতির 12টা বাজায় দিয়ে গেছে উনি। 7 দফার দাবি, ওই 7 দফার দাবির ভিতরে নাম্বার 1 দাবি ছিল বাংলাদেশের পররাষ্ট্র নীতি বলতে কিছুই থাকবে না, বাংলাদেশ বলতে আলাদা কোনো রাষ্ট্র হতে পারবে না। ওই ইন্দিরা গান্ধী যা বলবে তাই বাংলাদেশকে মেনে নিতে হবে, ওই 7 দফার ভিতরে ওইটাই ছিল। আর শেখ মুজিব সেটার ভিতরেই সাইন করেছিল। ধোঁকা দিয়েছে আমাদেরকে। কারণ আন্দোলন সংগ্রাম শুরু হলে যেই নেতা অসহায় আত্মসমর্পণ করে, আর যাই হোক সে কখনো বীর পুরুষ হতে পারে না।